উহুদের ময়দানে সাহাবায়ে কেরামের মধ্য থেকে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে তীর লেগে চোখের মণিটা ঝুলে গিয়েছে, চোখের মণি বের হয়ে গিয়েছে, মণির গোড়ায় একটা রগ আছে সেটার সাথে ঝুলে আছে। ঝুলন্ত চক্ষু নিয়ে দয়াল নবীর দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ চক্ষুটা একটু ফিরে পেতে চাই। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কি শিরিক করেছিলেন নাকি? চক্ষু দিয়েছেন কে? আল্লাহ তাআলা। বলেন না কে দিয়েছেন চক্ষু? আল্লাহ তাআলা। চক্ষুটা চলেও গেল, আল্লাহর নবীর কাছে গিয়েছে। কেন? সাহাবায়ে কেরাম তারা তো জানেন চক্ষু ফিরাই দিলে আল্লাহ তাআলা দিবেন। চক্ষু আল্লাহ তাআলা দিয়েছেন, চক্ষু চলে গিয়েছে, আল্লাহর হুকুম আছে। কিন্তু সাহাবায়ে কেরামের আকীদা, আমার দয়াল নবীর দরবারে সব পাওয়া যায়, আমি আল্লাহর কাছে চাইবো, সেই চাওয়া কবুল হবে অথবা ফেরত আসবে। নবী যখন চাইবেন আল্লাহর দরবারে সেটা মঞ্জুর। আমার নবীকে আল্লাহ তাআলা সেই ক্ষমতা পাওয়ার দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীর কাছে আসছিলেন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা চক্ষু নিয়ে। নবী প্রথম বলেছিলেন যে হ্যাঁ, তোমার একটা চক্ষু চলে গেল কাতাদা, এই চক্ষুর বিনিময়ে তুমি একটা জান্নাতের মালিক হয়ে যাবা, হবে না? কিন্তু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন হ্যাঁ, তাদেরকে আল্লাহ তাআলা সেই ইলম দান করেছিলেন। আসলাম চক্ষু চাইতে, এবং চক্ষুটা চাইতে এসেছিলেন নিজের স্ত্রীর হকের জন্য। নতুন বিবাহ করেছেন, বলেছেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাত আমার অনেক বড় নেয়ামত, আপনার ডাকে সাড়া দিয়ে জিহাদ করতে এসেছি, চক্ষু চলে গিয়েছে, আফসোস নাই, আমি অন্ধ হয়ে যাব। একটা জায়গায় আমার একটা হক রয়েছে, সেটা হলো আমি নতুন বিবাহ করেছি, আমার স্ত্রীকে সমাজের মানুষেরা বা অন্য নারীরা অন্ধ লোকের স্ত্রী বলবে, তার কলিজায় কষ্ট পাবে। ইয়া রাসূলুল্লাহ, সেই জন্য সেই কষ্টটার থেকে মুক্ত হতে পারে, এই জন্য চক্ষুটার জন্য আসছি। নবী যখন জান্নাতের খোঁজ খবর দিলেন, তো তিনি চিন্তা করলেন হ্যাঁ, যেই নবীর কাছে আসলাম চক্ষু চাওয়ার জন্য, জান্নাত পাইয়া গেলাম, তো চক্ষু তো জান্নাতের চাইতে আরও ছোট জিনিস। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতও চাই, চক্ষুটাও চাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনিহি আও কামা ক্বাল, আল্লাহ নবী আবার থুতু মুবারক লাগাই দিলেন। থুতু মুবারক লাগাই দিয়ে তার চক্ষু, ঝুলন্ত চক্ষুর মধ্যে নবীজির নূরানি হাতে ধরলেন, ধৈরা আবার চোখের এই কোটরের মধ্যে ঢুকায় দিলেন। আল্লাহ নবী একটু বললেন আয় আল্লাহ, চাইতে যখন আসছে আমি তো ঢুকাই দিলাম, আল্লাহুম্মা কসুহু জামালা, আল্লাহ তুমি এটাকে পরিপূর্ণ সুন্দরের উপরে সুন্দর করে দাও। এইটুকুন বলে নবী যখন লাগাই দিলেন, ওই সাহাবী বলতেছেন খোদার কসম, আল্লাহর কসম জেনে নাও, আমার নবী যখন থুতু মুবারক দিয়ে চক্ষুটা লাগাই দিলেন, এমনভাবে চক্ষুটা লেগে গেল, আমার চক্ষু তো বের হয়েছে দূরের কথা, এখানে কোনো আঘাত ছিল তার কোনো আলামত নাই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহিল আযীম বিহামদিহি, আল্লাহু আকবার। নবীর সাথে তুলনা দেয় নিজেদেরকে, নবীও তো নাকি তাদের মতো একজন মানুষ। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। বড় ত্রুটি আমাদের নিয়তের মধ্যে। ভালো কাজের মধ্যেও নিয়ত যদি ঠিক না থাকে, কাজ ভালোটা হয়ে যাবে, সমাজ উপকৃত হবে, ইসলাম উপকৃত হবে, যার দ্বারা উপকৃত হলো সে জাহান্নামী হয়ে যাবে, নিয়ত ভালো না থাকার কারণে। পড়েন না নাউযুবিল্লাহি মিন যালিক। গত জুমায় আলোচনা করেছিলাম যে এখন সমাজের শহরে বন্দরে শুধু নয়, চৌধুরী বংশে নয়, গ্রামে গঞ্জে একেবারে সামাজিকভাবে যারা সবার পরে যাদের নাম চলে আসে নিচের দিকে, তাদের মধ্যেও চলে আসছে এমন একটা হারাম সিফত, হারাম আখলাক আমাদেরকে পেয়ে বসেছে, যেই হারাম সিফতের ব্যাপারে আল্লাহ তাআলার হুকুমে আমাদের প্রিয় নবী বড় কঠিনভাবে আমাদেরকে কোরআনে কারীমের আয়াতের ব্যাখ্যা করে জানিয়েছেন। আল্লাহ তাআলা তো আয়াতে কারিমায় যেভাবে বলেছেন, সেই আয়াতে কারিমার বলাটা, সেই শব্দগুলো যদি আমরা একটু মাথায় ঢুকাতে পারতাম, তাহলে আমরা কখনো অহংকারী হতে পারি না। এই অহংকারী হওয়াটা সমাজের নিচের শ্রেণীর থেকে শুরু করে উপরের শ্রেণী তো আসেই আসে। অহংকারী হওয়ার পেছনে বড় একটি ওয়াসওয়াসা কারণ হলো সমাজের মধ্যে টাকা পয়সা বেশি থাকা, শক্তি সামর্থ্য ক্ষমতা বেশি থাকা, এইটার উপরে বেশি অহংকার হয়। তো আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ যেই ভাষা ব্যবহার করলেন, যেই আল্লাহ তাআলা রহমান রহিম গফুর গফফার করিম সত্তার, বান্দার গুনাহ আল্লাহ তাআলা এমনভাবে গোপন করেন যে গোপনভাবে কোনো গুনাহ হয়ে গিয়েছে আল্লাহ তাআলা কুদরতিভাবে এমনভাবে সেটাকে প্রোটেক্ট করে দেন, কেউ জানতে যান না, সেই গোপন অবস্থায় আল্লাহ তাআলা বান্দাকে মাফ করে দেন। বলেন না সুবহানাল্লাহ। এই জন্য এখান থেকে আর একটা মাসালা মনে রাখবেন, গুনাহ করে আবার সাক্ষী রাখেন না। গুনাহ হয়ে যাবে, গোপনভাবে গুনাহ হয়েছে, এটা গোপনীয়তার সাথে আল্লাহর সাথে তওবা করে যোগাযোগ রাখেন, আল্লাহ তাআলা ক্ষমা করবেন।
সাক্ষী রাখলে বড় কঠিন হয়ে যাবে তখন। কিন্তু দেখা যায় আমাদের সমাজে গুনাহ করার পরে সেটা নিয়ে আরো চর্চা হয়, কি করেছে, কোন হারাম কাজ করেছে, কাকে তুচ্ছতাচ্ছিল্য করে অহংকারী দেখাইছে, কার উপরে জুলুম অত্যাচার করে কিভাবে তাকে ধরাশায়ী করেছে, এটা নিয়ে আবার আলোচনা হয়। শুধু তাই নয়, এটা সোশ্যাল মিডিয়ায় আবার স্ট্যাটাসও মারি দেওয়া হয়। পড়েন না নাউযুবিল্লাহি মিন যালিক। প্রিয় হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যেভাবে বলেছেন, ওয়ালা তুসাইর খাদ্দাকা লিন্নাস ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ তাআলা যিনি রহিম, যিনি রহমান, যিনি গফুর, যিনি গফফার, বান্দার গুনাহ গোপনীয়তার সাথে যা হয়ে থাকে সেটা গোপন রাখেন, বান্দাকে দয়া করেন, ক্ষমা করেন। সেই আল্লাহ তাআলা কিভাবে বললেন, খবরদার তোমার কথা বলার সময় মানুষের সামনে যেন গালটা বাঁকা হয়ে না যায় অহংকার বশত। স্বাভাবিকভাবে সমাজে আমরা দেখতে পাই সেটাই, যার ভিতরে অহংকার চলে আসে, যাদের সামনে অহংকার করে তখন তার মুখটা স্বাভাবিক থাকে না, গালটা বাঁকা হয়ে যায়। আল্লাহ তাআলা সেইভাবে সেই শব্দ ব্যবহার করে হুঁশিয়ার এবং সতর্ক করলেন, ওয়ালা তুসাইর, খবরদার, খবরদার তোর গালটাকে বাঁকা করবি না মানুষের সামনে কথা বলার সময় অহংকারী হয়ে। এরপরে আল্লাহ তাআলা বলেছেন, এই দম্ভ, অহমিকা, অহংকার নিয়ে আমার জমিনের উপরে তুই চলবি না। পড়েন না সুবহানাল্লাহ। ওয়ালা তামশি ফিল আরদি মারহা। আল্লাহ তাআলার ডাক, আল্লাহ তাআলার ধমক, আল্লাহ তাআলার সতর্কতা। আল্লাহর বান্দা হয়ে নামাজিও আমরা, দিন দরদি আমরা, দিন হকের খেদমতগার আমরা, কিন্তু আল্লাহ তাআলার এত বড় ধমক, আল্লাহ তাআলার এত বড় হুঁশিয়ারি, সতর্কতা, আল্লাহ তাআলার এই সতর্কতাকে আল্লাহর হুকুমে নবীজি এমনভাবে বিস্তারিত ব্যাখ্যা করে দিলেন, এটা এমন হারাম সিফত, যেই সিফত, যেই গুণাবলী যার ভিতরে থাকবে সে জান্নাতে যাবে না, জান্নাতের বাতাসও পাবে না। পড়েন না নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা বলেছেন, অহংকারী হওয়া তো এটা আমার কুদরতি চাদর, আমার চাদর নিয়ে যে টানাটানি করলো, অর্থাৎ আল্লাহর সাথে বেয়াদবি করা শুরু করলো। বেয়াদব আজ গশতে মাহরুম ফদলে রব। আল্লাহ তাআলার সৃষ্টি যত নাফরমান বান্দা আছে আল্লাহ তাআলা সবাইকে দয়া করেন। যত বিধর্মী আছে, ইহুদি, নাসারা, খ্রিস্টান, তাদের উপরে আল্লাহর দয়া আছে নাকি নাই? এই রিজিক কোত্থেকে পায়? আমরা মুসলমান হিসেবে বিশ্বাস করি আমার আল্লাহ তাআলা খাওয়ান, কথা বলেন ঠিক কিনা? কিন্তু বেয়াদবি, যে বেয়াদবি হয়ে যাবে, বেয়াদবি করবে, আল্লাহর দরবারে অহমিকা, অহংকার করে আল্লাহর সাথে বেয়াদবি করবে, রসুলের সাথে বেয়াদবি করবে, আল্লাহ তাআলা তার জন্য রহম রাখেন নাই। প্রিয় হাজিরিন, সে আল্লাহ পাক দয়াবান, মেহেরবান, সেই আল্লাহ তাআলার দয়া থেকে মাহরুম হয় শুধুমাত্র বেয়াদব। সেই বেয়াদব যদি মুসলমানের ভিতরে হয়, বড় তাহাজ্জুদ গুজারনে ওয়ালা হয়, বড় দিন দরিদি হয়, ওই বেয়াদব আল্লাহর রহমত থেকে মাহরুম হয়ে যায়। পড়ে নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা এইরকম হারাম সিফত থেকে, হারাম আখলাক থেকে আল্লাহর হাবিবের খাতিরে যেন আমাদেরকে কুদরতিভাবে হেফাজতে রাখেন। বলেন না আমিন। আল্লাহর কাছে দোয়া চান, দোয়া করেন, নাহলে এমন অবস্থা হয়েছে এইরকম কিছু হারাম সিফত যে আমরা যারা মসজিদে আসি, মসজিদের খতিব, ইমাম সাহেব সহ শুরু করে সর্বশেষ মুসল্লি, সবার ভিতরে বোধহয় সমাজে এমনভাবে ঢুকে গিয়েছে। একটা হলো অহংকারী হওয়া, আর একটা হলো গীবত বলা। খালি মানুষের পেছনে কার কি দোষ আছে, নিজের বোধহয় কোনো দোষ নাই, খামোখা গীবতের মধ্যে ধ্বংস হয়ে যাইতেছে। অথচ আলিয়াযুবিল্লাহ নাউযুবিল্লাহি মিন যালিক, আল্লাহ তাআলা কোরআনে কারিমেই বলে দিয়েছেন গীবতকারীর কি অবস্থা। তোমার মৃত ভাইয়ের, মরা ভাইয়ের গোশত তুমি খাইতে পারবা? কেউ খাবে না। গীবত করাটা সেই রকম হয়ে যায়। পড়েন নাউযুবিল্লাহি মিন যালিক। আর অহংকারী হওয়া থেকে, গীবতকারী থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়ার চাইতে কোনো বড় হাতিয়ার নাই। আল্লাহর কাছে কায়ে বড় বাক্যে আল্লাহর কাছে ফরিয়াদ জানাবেন, আয় আল্লাহ, অহংকারী হওয়া থেকে, এই গীবত থেকে আমাদেরকে, আমাদের মা, বাবা, ভাই, বোন, ছেলে মেয়ে সহ মুসলিম উম্মাকে আল্লাহ তুমি কুদরতিভাবে বাঁচাও। বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, এই আয়াতে কারিমার আলোকে আল্লাহর নবী কি ব্যাখ্যা করেছেন গত জুমায় বলেছিলাম, অহংকারীরা শুধু জাহান্নামী হবে না, জাহান্নামের মধ্যে সবচাইতে বড় কঠিন, সবচাইতে বড় পাওয়ারফুল যেই আগুন, সেই বাউলাস নামক জাহান্নাম, সেখানে থাকবে। এবং অহংকারী
পৃথিবীর জমিনে টাকার অহংকার, বংশের অহংকার, ক্ষমতার অহংকার কত বড় ঠেলা দেখা যাবে। তাদের জন্য আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে সবচেয়ে কঠিন আগুনের জায়গাটা চূড়ান্ত করে রেখেছেন। তাদের খাবার হবে সেই জায়গায় অন্যান্য জাহান্নামীদের গায়ে পচন ধরবে, সেখান থেকে যে পুঁজ বের হবে অহংকারীদের খাবার আল্লাহ তাআলা নির্ধারিত করেছেন। সেই জাহান্নামীদের গায়ের পচা পুঁজ তারা ভক্ষণ করবে। বলবেন না নাউজুবিল্লাহি মিন যালিক? এগুলো কানে ঢুকবে না, ঢুকে না আমাদের কানে। ইয়াং জেনারেশন যারা আছে, নওজোয়ান যারা আছে, সমাজের মধ্যে এমন অবস্থা হয়েছে, বিশেষ করে নওজোয়ানরা যারা আছে। আর আমাদের দেশে তো এখন কিছু হলেই বাস একটা ডাক দিবে, হাত ঘুরাই দিবে, বাস 10 জন 20 জন ছাত্র রাস্তায় পড়ে যাবে। এরপরে যদি মুরব্বীরা তাদেরকে হাত জোড় করে মাপও চায়, বাবার আমরা দেখতেছি তোমরা একটু থামো, না তারা থামবে না। এমন একটা পরিবেশ পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। ইয়াং জেনারেশনের রক্তের মধ্যে হারাম সিফত এমনভাবে ঢুকাই দিয়েছে জিন শয়তান, ইনসান শয়তানের এই জানোয়ারগুলো, যে আর তাদের কাছে কোনো আদব কায়দা নাই। এমন অহংকার চলে আসছে, তারা সব কিছু উল্টায় ফেলতে পারে। এরকম একটা সমাজে অবস্থা চলতেছে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য ইয়াং জেনারেশনকে বলবো, এত বেশি অহংকার দহমকে দেখাবে না। তোমাদের জন্য এইরকম যারা অহংকারী হবে, এই অবস্থায় মালাকুল মউতের সামনে আসবে, তারপরে ওই জাহান্নামী হবে তো হবে। সবচাইতে কঠিন আগুন যেটা, অন্যান্য জাহান্নামের আগুন যে তার থেকে পানা চায়, এই রকম জাহান্নাম বাউলাস নামক জাহান্নামে থাকবে এবং জাহান্নামীদের পুঁজ খাওয়া লাগবে। এটা মানলে তারপরে তুমি মুসলমান। এগুলো মানার নাম ঈমান। আর যদি মনে করো না এগুলো কথার কথা, এগুলো কিছুই হবে না, তাহলে কাফের ইহুদি নাসারার চাইতে তোমার পরিচয় আরো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহ রসুলের কথা, কোরআনের কথা, হাদিসে পাকের কথা যারা অস্বীকার করবে মুসলমান হয়ে, তারা তো মুনাফিকের খাতায় চলে যাবে। আল্লাহ আজ্জা ওয়া জাল্লা আমাদেরকে হেফাজতে রাখুন। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ হেদায়েত নসিব করুন, বলেন আল্লাহুম্মা আমিন। প্রিয় হাজিরিন, আমি গুনাহগার সব সময়, সেই জন্য আপনাদের কাছে বারবার তাকিদ দেই, বারবার বলি যে দোয়ার চাইতে বড় কোনো হাতিয়ার নাই। দোয়া করেন, বিনয়ী হন আল্লাহ পাকের দরবারে। আল্লাহ তাআলা যদি দয়া না করেন, বাঁচার উপায় হবে না। ইবাদত বন্দেগী করে, মসজিদ মাদ্রাসার খেদমত করে, দিনের জন্য মেহনত করে, সমাজের জন্য মেহনত করে বাঁচার কোনো রাস্তা থাকবে না যদি আল্লাহ তাআলার সামনে বিনয়ী হতে না পারি। আল্লাহ পাকের হুকুম পালন করে, আল্লাহর দেওয়া 2টা হাত আল্লাহর দরবারে তুলে একটু অন্তর থেকে ভিতরে কান্নাকাটি করার কথা আল্লাহর হুকুমে নবী জানিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, হাবিব আপনি আমার বান্দাদের বলেন, কাঁদতে বলেন, কাঁদতে যদি না পারে কান্নার চেষ্টা করুক তারা। অর্থাৎ বাংলায় যদি বলি আমরা, কান্নার মতো চেষ্টা করা। অনেক সময় বলা হয় যে হ্যাঁ, কান্নাকাটি করতে যে চেহারাটা যেভাবে হয় সেই রকম হয়ে আল্লাহর কাছে বিনয়ী হয়ে এইটুকুন হলেও আল্লাহ তাআলা বলেছেন তারা যেন কান্না করতেছে, কান্না আসতেছে না কিন্তু কান্নার চেষ্টা করতেছে, সেটা ভাব আসতে হবে। এইটুকুন আল্লাহ তাআলা বান্দার কাছে চেয়েছেন, আমাদের কাছে সেটা নাই। আমি অনেক সময় খেয়াল করি, সোশ্যাল মিডিয়ায় অনেক সময় বিভিন্ন মজলিসের দোয়াগুলো আবার সোশ্যাল মিডিয়ায় দেওয়া হয়। তখন আমি একেবারে আলেম ওলামার মজলিসে যারা থাকে তাদের থেকে শুরু করে বান্দারা যারা হাত তুলেছে তাদের চেহারাটা খেয়াল করি যে কী অবস্থা আছে। দেখা যাচ্ছে যিনি দোয়া করতেছেন তিনি আর কয়েকজন মুরব্বী ছাড়া বাকিদের দোয়ার মধ্যে বোধহয় মনোযোগও নাই। এমন একটা ভাব যে দোয়ার মধ্যে মনোযোগ তো নাই। হুজুর যিনি দোয়া করতেছেন কাঁদতেছেন, তার পাশে যার পাশে বসে আছেন একজন মুরব্বী কাঁদতেছেন, কিন্তু তার কাছে বিরক্তি ভাব আসছে। চেহারার মধ্যে বিনয়ও নাই, কান্নাকাটিও নাই, কান্নাকাটি করার মতো চেহারাও নাই, বরং পারলে বিরক্তি একটা ভাব আছে। হাত কিছুক্ষণ উপরে থাকার পর হাত নিচে চলে আসছে। এইরকম যদি কেউ হয়ে থাকেন, আল্লাহর ওয়াস্তে বলবো আপনি ভালো করে তওবা করেন আল্লাহর ঘরে ঢোকার আগে, এবং দোয়া মোনাজাতের ব্যাপারে আরও বেশি আল্লাহর কাছে বিনয়ী হন, আরও বেশি তওবা করেন, আল্লাহ তাআলার রহমত আসবে। আর দোয়ার মধ্যে চোখ থেকে পানি আসা, এটা আল্লাহ তাআলা জাত্তার জন্য এটা কবুল করেন না। আপনার আমার দয়াল নবী রহমতুল্লিল আলমিনের পবিত্র চোখের পানি যখন সর্বপ্রথম সাহাবায়ে কেরাম দেখেছেন, দোয়া করতেছেন, চোখের পানি পড়তেছে, সাহাবায়ে কেরাম আশ্চর্যান্বিত হলেন, ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, এটা তো আর কখনো দেখি নাই, এটা কি দেখলাম? আপনার চক্ষু মুবারক থেকে কেন পানি বের হয়ে গেল? আল্লাহ নবী রহমাতুল্লিল আলামিন তখন সাহাবায়ে কেরামদেরকে বললেন, হে আমার সাহাবীরা জেনে নাও, তাদের মাধ্যমে কিয়ামত পর্যন্ত নবীর নূরানি মেসেজ
এই যে দোয়া মধ্যে বিনয় হয়ে চোখের পানি বের হওয়া, এটা যার তার জন্য নয়। এই চোখের পানি বের হওয়া আমার আল্লাহ তাআলার পক্ষ থেকে বান্দার উপরে স্পেশাল একটা রহমত। বলেন না সুবহানাল্লাহ। সেই স্পেশাল রহমত, খুসুসি খাস রহমত আল্লাহ তাআলা যেই বান্দার জন্য নির্ধারণ করেন, ওই বান্দার চোখে পানি আসে। অন্যদের দোয়ার মধ্যে মনোযোগ না থাকলেও ওই বান্দা যার উপরে আল্লাহ পাকের সেই স্পেশাল রহমত ফাইনাল হয়ে গেছে, কবুল হয়ে গেছে, ওই বান্দা হাত তুললে তার চোখে পানি চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। জীবনে কোনো দিন দোয়ার মধ্যে চোখে পানি আসে নাই, কিন্তু এবাদত বন্দেগী করে আবার বড় অহংকারী আমি হয়ে যাই। কবে গেছো মসজিদে, কয়দিন গেছো মসজিদে, সবার আগে মসজিদে আমি আসি। এইরকম এবাদতকারী কেউ যদি থাকেন, আল্লাহর হস্তে বলবো অন্তর থেকে বিনয়ী হয়ে আল্লাহর দরবারে তওবা করেন, না হলে একেবারেই সবচেয়ে নিকৃষ্টদের খাতায় নামটা উঠে যাবে। আমরা নিকৃষ্ট হতে চাই না। আল্লাহ পাকের দয়া রহমত নিয়ে আল্লাহর পেয়ারা বান্দা, নবীর পেয়ারা উম্মত, যাদের মাকাম ইজ্জতের মাকাম উৎকৃষ্ট হবে, সবার উপরে থাকবে, আল্লাহর দরবারে সেই মাকাম চাই। আল্লাহ আপনি আমাদের হেদায়েত দান করে আপনার পেয়ারা হিসেবে কবুল করুন। বলেন আমিন। প্রিয় হাজিরিন মুসলিম কেরাম, পবিত্র মাহে সফর চলতেছে, দ্বিতীয় জুমা। সফর এবং মুহররমের শেষ দিকে শুরু হয়ে সফরে বিজয় হয়েছে ইসলামের বড় একটি যুদ্ধ, যেই যুদ্ধের কথা বাংলা ভাষায়ও অনেক বইতে লেখা হয়েছে। জেনারেল শিক্ষিতরা যারা আছে ইসলামের ইতিহাস নিয়ে পড়ে, তারাও পড়ে। জঙ্গে খাইবার, খাইবারের যুদ্ধের কথা। এই খাইবারের যুদ্ধটা মুহররম মাসে শুরু হয়ে সফর মাসে শেষ হয়েছে। 19 দিনের মাথায় গিয়ে মুসলমানদের বিজয় হয়েছে। বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। খাইবারের যুদ্ধের মধ্যে আমাদের জন্য যে শিক্ষণীয় ঘটনাগুলো রয়েছে, নবী রাহমাতুল লিল আলামিন এই খাইবারের যুদ্ধকে কেন্দ্র করে আগাম ভবিষ্যৎবাণী দিয়েছিলেন। নবীর কাছে ভবিষ্যৎবাণী দেওয়া, ভবিষ্যতের খবর বলে দেওয়ার ক্ষমতা, সেই এলেম নবীজির কাছে আছে নাকি নাই? যেটাকে ইলমে গায়েব বলা হয়, আল্লাহ তাআলা দান করেছেন। মোল্লার মাথা ব্যথা হয়ে গেল। এই খাইবারের জঙ্গে খাইবার যুদ্ধ হইতেছে। খাইবারের যুদ্ধ হয়েছে। খাইবারের একটা দুর্গ টিলা আছে, যেখানে ইহুদিরা থাকতো পাহাড়ের উপরে। তাদের চতুর্দিক থেকে ওই পাহাড়ে ওঠার মতো যে রাস্তাগুলো, সেখানে খাইবারের বিশাল ফটক ছিল, বিশাল গেট ছিল। এখান থেকে ওঠার সুযোগ নাই। সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছেন পাহাড়ের নিচ থেকে। উপর দিকে তীর মারবেন, পাথর মারবেন, আর ইহুদিরা ভালো অবস্থানে পাহাড়ের উপরে তাদের দুর্গের মধ্যে রয়েছে। সেখান থেকে তীর গায়ের জোরে মারা লাগে না, ছেড়ে দিলে হয়, পাথর ছেড়ে দিলে হয়। কঠিন অবস্থা চলতেছে। সাহাবায়ে কেরাম যুদ্ধ করতেছেন। দিন শেষ হয়ে যায়, আবার সন্ধ্যার পরে যুদ্ধ থেমে যায়, চলে আসেন। যুদ্ধ বিজয় কীভাবে হবে কিছুই বুঝতে পারতেছেন না। এভাবে যুদ্ধ হতে 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 যখন 18তম দিন গেল, আপনার আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আগাম সংবাদ জানাই দেওয়ার জন্য সাহাবায়ে কেরামদের সামনে বললেন, হে আমার সাহাবীরা রে, খাইবারের যুদ্ধের বিজয় আসতেছে না, চিন্তিত হওয়ার কিছু নাই। নবী রাহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামের সামনে আগাম সংবাদ দিয়ে বলতেছেন, আগামীকাল আমি এমন একজন আল্লাহর বান্দা আমার উম্মতের হাতে সেনাপতির দায়িত্বটা দিয়ে দিব, যার হাতে আগামীকাল অবশ্যই খাইবারের বিজয় হবে। বলেন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি, আল্লাহু আকবার। ফজরের সময় আল্লাহর নবীর সামনে বড় বড় সাহাবায়ে কেরাম প্রস্তুতি নিয়ে আসতেছেন, নবী যেন তাকে দায়িত্বটা দেন। কেন? কারণ আল্লাহর নবী যাকে দায়িত্ব দিবেন, যিনি সেনাপতি হবেন, তার আবার একটা পরিচয় দিয়েছেন। পরিচয়টা কি ছিল? একটু মনের ভিতরে ঢুকান, মনোযোগ দিয়ে শুনেন। পরিচয়টা কি ছিল? সেই ব্যক্তি ইসলামের জন্য কত ব্যয় করেছে, সেই ব্যক্তি কত বেশি তাহাজ্জুদের নামাজ আদায় করেছে, সেই পরিচয় নয়। কত বেশি কোরআনে কারীমের তেলাওয়াত করেছে, কত বেশি দিনের মেহনত করেছে, সেই পরিচয় নয়। আল্লাহর নবী পরিচয় দিয়েছিলেন, যার এত বড় শান হবে, নবী বলেছেন তার পরিচয় হলো ওই ব্যক্তি সে নিজেও আল্লাহ তাআলা এবং আল্লাহর হাবিবকে বড় বেশি ভালোবাসে, এবং ওই ব্যক্তিকে আল্লাহ তাআলা এবং আল্লাহর হাবিব আমিও বড় ভালোবাসি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহিল আযীম ওয়া বিহামদিহি। আল্লাহর নবীর ভালোবাসার বিষয়টা যখন আসে, তখন অনেকের কাছে এটা ভালো লাগে না। অন্য নজরে দেখে, বাঁকা চোখে দেখে, বাঁকা মনে শুনে, ভাই আর কোনো কথা নাই, খালি নবীর ভালোবাসার কথা। হায় হায় হায়, আলিয়াযুবিল্লাহ, নাউযুবিল্লাহ। ঈমান থাকলে এমনভাবে কারো মন অথবা চিন্তা চেতনা বাঁকা হতে পারে না। আল্লাহ নবী বলতেছেন যে আমিও তাকে ভালোবাসি, সেও আমাকে বড় ভালোবাসে।
আল্লাহ ভালোবাসেন, আল্লাহ তাআলাকে সে ভালোবাসে। শুধু আল্লাহর ভালোবাসা নয়, সাথে রসুল বলেছেন আল্লাহর রসুলের ভালোবাসাও আছে। আল্লাহর ভালোবাসা প্রাপ্তি নয়, রসুলের ভালোবাসা ছাড়া কখনো আল্লাহর ভালোবাসা প্রাপ্তি হওয়া যাবে না। এই জন্য নবী সেটাও জানাই দিলেন যে আমিও রসুল ভালোবাসি, আমার আল্লাহও তাকে ভালোবাসেন। বলেন না সুবহানাল্লাহ। রসুল যাকে ভালোবাসেন তাকে আল্লাহ তাআলা ভালোবাসবেন, এটা অটোমেটিকলি। আর রসুল যার উপরে নারাজ হবেন, সে যত বড় আল্লাহওয়ালা হতে যাক না কেন, কখনো সে আল্লাহর ভালোবাসা পাবে না। এই পয়েন্ট থেকে এটা মনে রাখবার জন্য আমি বিশেষভাবে অনুরোধ জানাবো। আল্লাহ রসুলের মহব্বত ছাড়া আল্লাহর দরবারে কবুলিয়তের, আল্লাহর রহমত পাওয়ার কোনো রাস্তা নাই। প্রিয় হাজিরিন মুসল্লিনে কেরাম, সাহাবাই কেরামদের মধ্যে বড় বড় সাহাবাই কেরাম যারা আছেন, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে শুরু করে সবার ইচ্ছা নবী যেন সেনাপতির দায়িত্ব, ইসলামের পতাকাটা তার হাতে তুলে দেন। কারণ তারা তো আগেই জানে ফেলেছেন যে যাকে আল্লাহ নবী আগামীকাল দায়িত্ব দিবেন, আল্লাহ রসুলের দরবারে তিনি কবুল হইয়া গেছেন। পড়েন না সুবহানাল্লাহ। যাকে আল্লাহ নবী ভালোবাসেন, সেই সনদ পাওয়ার জন্য সবার বড় মনে আশা, বড় এরাদা নিয়ে আল্লাহ তাআলার কাছে কিভাবে চেয়েছিলেন ওই সাহাবাই কেরাম জানেন। সবাই অপেক্ষায় আছেন নবী রহমতুল লিল আলামিন ফজরের নামাজের পরে কাকে দায়িত্ব দিবেন। নবী যখন ডানে বামে তাকাইতেছেন, যাদের ইচ্ছা ছিল তারা তো নবীজির দৃষ্টি আকর্ষণ করার জন্য বড় বিনয়ী হয়ে নবীর দিকে তাকিয়েছিলেন। কিন্তু নবী রহমতুল লিল আলামিন ডানে বামে সামনে পিছনে কাউকেই ডাকলেন না। আল্লাহ নবী বললেন, আমার আলী কোথায়? বলেন না সুবহানাল্লাহ। আইনা আলী ইবনে আবি তালিব, আমার আবু তালেবের বেটা আলী কোথায়? তখন সাহাবাই কেরাম খবর নিলেন, জানলেন যে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার আগেই চোখ উঠেছে। আমাদের দেশে যেটা বলে চোখে রোগ হয়, চোখ লাল হয়, চোখের মধ্যে পুঁজ বের হয়, চোখ ভারী হয়ে যায়, অনেক ব্যথা হয়। যাদের চোখ উঠেছে তারা জানে চোখের ব্যথাটা যে সেজদা করতে গেলে মনে হয় চোখ বের হয়ে যাবে, এত ব্যথা হয়। তো ওই সময়ের জন্য চোখ ওঠাটা আরও বড় কষ্টের ব্যাপার। যে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যার নামাজের ব্যাপারে আল্লাহ নবী প্রশংসা করেছেন, সেই রকম আলী নামাজ পড়তে আসতে পারেন নাই। কত বেশি চোখের মধ্যে তার অসুস্থতা ছিল, কত বেশি কঠিনভাবে তিনি দুর্বল হয়ে গিয়েছিলেন। এই অবস্থায় আল্লাহ নবী রহমতুল লিল আলামিন আলীকে খুঁজতেছেন। ও বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আলী তার তো চোখের মধ্যে এরকম এত বেশি অসুস্থ, সে তো ঘর থেকে বের হতে পারতেছে না। আল্লাহ নবী বললেন, আমি আলীকে চাই। বলেন না সুবহানাল্লাহ। সবাই যেটা জানে আর নবীও জানেন, দুই জানা কি এক সমান নাকি? এখনকার মৌলবী ডক্টর সাহেবরা তো আগেরকার বড় বড় আলেম নয়, সাহাবীদের চাইতে বেশি বুঝে ফেলেছে। নাউজুবিল্লাহ। পড়েন না নাউজুবিল্লাহ। সাহাবাই কেরামদের মধ্যে যেখানে সিদ্দিক আকবর, ফারুক আজম, উসমান গনি, যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা সহ সাইয়েদুনা আব্বাস, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আজমাইন, বড় বড় পৃথিবী বিখ্যাত যারা দিন ইসলামের শরীয়তের সবচেয়ে বড় আলেম, যারা সিরিয়ালের প্রথম থেকে শুরু করে যারা সবাই আছেন, আল্লাহ নবী বলে দিলেন যে না, আল্লাহ নবীর কথায় বোঝা গেল সমস্ত বড় বড় সেই আলেমরা যা জানে না, আমার নবী তা জানেন। বলেন না সুবহানাল্লাহ। আমার নবী রহমতুল লিল আলামিনের সেই দিলের চাহাত, শুধুমাত্র দায়িত্বটা আলীকে দেওয়া হবে। কারণ আলী তো আল্লাহর দরবারে কবুল হয়েছেন দয়াল নবীর সদকায়। সাইয়েদুনা আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ নবী যখন চাচ্ছেন, তারা গেলেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘরে। যাওয়ার পরে অসুস্থতা তো রয়ে গিয়েছে, নবী যেহেতু চাচ্ছেন তাকে দায়িত্ব দিবেন, যিনি নামাজ পড়তে আসতে পারতেছেন না তিনি কিভাবে যুদ্ধ চালাবেন, পরিচালনা করবেন এবং আজকেই বিজয় হবে, তার সেনাপতির দায়িত্ব নিতে হবে। দুনিয়ার সমস্ত আকল বিবেক সেখানে ফেল মারবে। কিন্তু দয়াল নবী যখন পাঠিয়েছেন, মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন জেনেছেন আরে এই চক্ষু থাকবে নাকি থাকবে না, সেই দিকে আমার আলীর খবর নাই, দয়াল নবী ডেকেছেন, আমার ইমানি ফরজ নবীর কদমে হাজিরা দেওয়া। বলেন সুবহানাল্লাহ। বলেন নাই ভাইরা, আপনারা বলেন না, রসুলের কাছে বুঝায় বলেন একটু, আমি তো চোখ নিয়ে বড় কঠিন কষ্টে আছি, আমি যুদ্ধ করতে পারবো না, আমি এই চোখ নিয়ে কিভাবে যুদ্ধ করব, এইরকম কোনো কথাই বলেন নাই। রসুল ডেকেছেন, ইমানই ফরজ হয়ে গিয়েছে, চোখ থাকুক আর না থাকুক নবীর কদমে হাজিরা দিতে হবে, নবীর ডাকে সাড়া দিয়ে লাব্বাইক বলতে হবে, লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ বলা এটা ইমানি দায়িত্ব, ফরজ হয়ে গিয়েছে। মাওলা আলী মুশকিল কুশা রাদিয়াল্লাহু তাআলা হাজির হলেন, নবীও জানেন। এরপরে আল্লাহ নবী রহমতুল লিল আলামিন নিজের
ঠোঁট মোবারক থেকে থুতু বের করলেন। থুতু বের করে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই চোখে মধ্যে মালিশ লাগিয়ে দিলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, একটু আগে যে কঠিন যন্ত্রণা ছিল, আমার দয়াল নবীর থুতু মোবারক লাগার সাথে সাথে আমার চক্ষুটা এমনভাবে ভালো হয়ে গিয়েছে, আমার চোখে যে কোনো অসুস্থতা ছিল, কোনো ব্যথা ছিল, এটার কোনো কিছুই আমার ভিতরে ফিলিং ছিল না। পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। পৃথিবীর জমিনে কোন বড় হুজুর আছে, কোন শায়ক আছে থুতু দিয়া চোখের ব্যথা সাথে সাথে বের করে দিবে, ভালো করে দিবে? ভালো চক্ষুটাও থুতু দিলে নষ্ট হয়ে যাবে, সম্ভাবনা রয়েছে। কথা বলেন ঠিক কি না? আরে এটা তো চোখের ব্যারাম। উহুদের ময়দানে সাহাবায়ে কেরামের মধ্য থেকে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর চোখে তীর লেগে চোখের মণিটা ঝুলে গিয়েছে, চোখের মণি বের হয়ে গিয়েছে, মণির গোড়ায় একটা রগ আছে, সেটার সাথে ঝুলে আছে। ঝুলন্ত চক্ষু নিয়ে দয়াল নবীর দরবারে হাজির, ইয়া রাসূলুল্লাহ, চক্ষুটা একটু ফিরে পেতে চাই। বলেন না সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম কি শিরিক করেছিলেন নাকি? চক্ষু দিয়েছেন কে? আল্লাহ তাআলা। বলেন না কে দিয়েছেন চক্ষু? আল্লাহ তাআলা। চক্ষুটা চলেও গেল, আল্লাহর নবীর কাছে গিয়েছে। কেন? সাহাবায়ে কেরাম তারা তো জানেন চক্ষু ফিরাই দিলে আল্লাহ তাআলা দিবেন। চক্ষু আল্লাহ তাআলা দিয়েছেন, চক্ষু চলে গিয়েছে, আল্লাহর হুকুম আছে। কিন্তু সাহাবায়ে কেরামের আকীদা, আমার দয়াল নবীর দরবারে সব পাওয়া যায়, আমি আল্লাহর কাছে চাইবো, সেই চাওয়া কবুল হবে অথবা ফেরত আসবে। নবী যখন চাইবেন আল্লাহর দরবারে সেটা মঞ্জুর। আমার নবীকে আল্লাহ তাআলা সেই ক্ষমতা পাওয়ার দিয়েছেন। বলেন না সুবহানাল্লাহ। নবীর কাছে আসছিলেন কাতাদা রাদিয়াল্লাহু তাআলা চক্ষু নিয়ে। নবী প্রথম বলেছিলেন যে হ্যাঁ, তোমার একটা চক্ষু চলে গেল কাতাদা, এই চক্ষুর বিনিময়ে তুমি একটা জান্নাতের মালিক হয়ে যাবা, হবে না? কিন্তু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন হ্যাঁ, তাদেরকে আল্লাহ তাআলা সেই ইলম দান করেছিলেন। আসলাম চক্ষু চাইতে, এবং চক্ষুটা চাইতে এসেছিলেন নিজের স্ত্রীর হকের জন্য। নতুন বিবাহ করেছেন, বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ, জান্নাত আমার অনেক বড় নিয়ামত, আপনার ডাকে সাড়া দিয়ে জিহাদ করতে এসেছি, চক্ষু চলে গিয়েছে, আফসোস নাই, আমি অন্ধ হয়ে যাব। একটা জায়গায় আমার একটা হক রয়েছে, সেটা হলো আমি নতুন বিবাহ করেছি, আমার স্ত্রীকে সমাজের মানুষেরা বা অন্য নারীরা অন্ধ লোকের স্ত্রী বলবে, তার কলিজায় কষ্ট পাবে। ইয়া রাসূলুল্লাহ, সেই জন্য সেই কষ্টটার থেকে মুক্ত হতে পারে, এই জন্য চক্ষুটার জন্য আসছি। নবী যখন জান্নাতের খোঁজ খবর দিলেন, তো তিনি চিন্তা করলেন হ্যাঁ, যেই নবীর কাছে আসলাম চক্ষু চাওয়ার জন্য, জান্নাত পাইয়া গেলাম, তো চক্ষু তো জান্নাতের চাইতে আরও ছোট জিনিস। ইয়া রাসূলুল্লাহ, জান্নাতও চাই, চক্ষুটাও চাই। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন ফাবাসাকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি আইনিহি আও কামা ক্বাল, আল্লাহ নবী আবার থুতু মোবারক লাগাই দিলেন। থুতু মোবারক লাগাই দিয়ে তার চক্ষু, ঝুলন্ত চক্ষুর মধ্যে নবীজির নুরানি হাতে ধরলেন, ধৈরা আবার চোখের এই কোটরের মধ্যে ঢুকাই দিলেন। আল্লাহ নবী একটু বললেন, আয় আল্লাহ, চাইতে যখন আসছে আমি তো ঢুকাই দিলাম, আল্লাহুম্মা কসুহু জামালা, আল্লাহ তুমি এটাকে পরিপূর্ণ সুন্দরের উপরে সুন্দর করে দাও। এইটুকুন বলে নবী যখন লাগাই দিলেন, ওই সাহাবী বলতেছেন, খোদার কসম, আল্লাহর কসম জেনে নাও, আমার নবী যখন থুতু মোবারক দিয়ে চক্ষুটা লাগাই দিলেন, এমনভাবে চক্ষুটা লেগে গেল, আমার চক্ষু তো বের হয়েছে দূরের কথা, এখানে কোনো আঘাত ছিল তার কোনো আলামত নাই। বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহিল আযীম বিহামদিহি, আল্লাহু আকবার। নবীর সাথে তুলনা দেয় নিজেদেরকে, নবীও তো নাকি তাদের মতো একজন মানুষ। বলেন নাউযুবিল্লাহি মিন যালিক। ঝুলন্ত চক্ষু লেগে গেল, পৃথিবীর কোনো ডক্টর, কোনো সায়েন্স, কোনো বিজ্ঞান এখন আবিষ্কার হয় নাই এইভাবে ঝুলন্ত চক্ষু লাগাই দিবে, ওষুধ দিবে পাওয়ারফুল, এখন লাগাই দিবে, এখনই জয়েন্ট হয়ে যাবে, সব কিছু মিলে যাবে, কোনো চিহ্ন থাকবে না। এখনো পৃথিবীতে সেটা কোনো আবিষ্কার হয় নাই, হবেও না। কথা বলেন ঠিক কিনা? একটু চোখের ছানি অপারেশন করে, এইটা আবার ইনফেকশন হয়ে যায়, কতদিন চক্ষু বন্ধ করে রাখা লাগে, পানি লাগতে পারবে না, এইটা না, কত কিছু হিসাব করা লাগে। আল্লাহ নবী লাগাই দিলেন, চামড়ার মধ্যে জোড়া লাগছে এমন কিছু নাই। ওই কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ হায়াত পেয়েছিলেন, তিনি বলেছিলেন, আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিন চলে যাওয়া চক্ষু যেটা দ্বিতীয়বার আমাকে বসাই দিয়েছিলেন নবীর নুরানি হাতে, আমার শেষ জীবনে ভালো চোখের চাইতে আমার নবীর ফিরে দেওয়া চোখে, সেটার মধ্যে আমি বেশি দেখতে পাইতাম। বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর উপরে মহব্বত, ভালোবাসা, নবীর উপরে বিশ্বাস, তাজিম যদি এভাবে না থাকে, নামাজ পড়ে কোনো ফায়দা হবে না। সাহাবায়ে কেরামের যেমন ছিলেন, এই জন্য আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন খায়বারের যুদ্ধের লম্বা ঘটনা আল্লাহ নবী সাহাবায়ে কেরামদেরকে অন্য হাদিসে জানিয়ে দিয়েছিলেন, সাহাবীরা রে, মনে রেখো, তোমরা যা জানো না আমি নবী সব জানি। পড়েন না সুবহানাল্লাহ। নবী বলেছেন, তোমরা যা দেখো না আমি নবী তা দেখি। হাদিসে পাকে নবী বলেছেন, ক্বালা রাসূলুল্লাহ, পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর হাজারো হাদিসের কিতাবে আসছে, বুখারী শরীফে আসছে, ইন্নী আসমাউ মা লা তাসমাউন,
ওয়া ইন্নী আরা মা লা তারাউনা আও কামা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে সাহাবীরা, তোমরা যা দেখো না, তোমাদের না দেখা যত কিছু আছে, আমি নবীর জন্য সেইগুলো গোপন না, আমি সব কিছু দেখি। বলেন সুবহানাল্লাহ। ইন্নী আসমাউ মা লা তাসমাউনা, তোমরা যা শোনো না, তোমাদের শোনার বাহিরে যা কিছু আছে। ওলামায়ে কেরাম থাকলে আমাদের বয়ান শুনলে তারা বুঝবেন, এখানে মা যেটা বলা হয়েছে আম শব্দ বলা হয়েছে। সাহাবায়ে কেরামের শ্রবণ শক্তি যা শুনতে পান না, না শোনার যত কিছু আছে, আল্লাহর নবীর কাছে সেগুলো গোপন নাই, নবী সেটা শুনতে পান। মহব্বতের সাথে পড়েন না সুবহানাল্লাহ। আল্লাহ